হে এভরিওয়ান, ওয়েলকাম টু শম্পিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। গুড মর্নিং। সকাল সকাল এখন উঠে পড়েছে, এখন বাজে 6:30। সকালবেলা ওঠার আজকে কারণটা হচ্ছে মানে 6:30টার সময় অ্যাকচুয়ালি উঠি না, মোটামুটি 7:30 বেজে যায় উঠতে। আর আজকে যেহেতু একটা হোম কিচেন অর্ডার পড়ে গেছে, তো সেই জন্য 6:30টায় উঠতে হয়েছে। অ্যাকচুয়ালি ঘুম ঠিক মতো হয়নি, তাই শরীরটা ঠিক ভালো লাগছে না, কারণ রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে তো অনেকটা রাত হয়ে যায়, তাই জন্য। তো চলো কি পড়েছে আমাদের হোম কিচেনে তোমাদের দেখাই। এখানে হচ্ছে চিলি চিকেন, আর এদিকে জল গরম বসিয়েছি, জল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো চাউমিনটা। চাউমিন আর চিলি চিকেন এই কম্বোটাই পড়েছে এখন সকালবেলা, তো সেটাই রেডি করছি। চলো তাহলে অর্ডারটা রেডি করে নিই, পরে আবার দেখা হচ্ছে। আর মাম্মা এখন ঘুমোচ্ছে। চাউমিন এদিকে সিদ্ধ হয়ে গেছে, যে সবজিও সব কাটা হয়েছে, ডিমের ভিডিও করা হয়েছে। আর এখানে হচ্ছে মাংসটা ফ্রাই হচ্ছে, কারণ এটা চিকেন চাউমিন আছে। একদম রেডি হয়ে গেছে, প্যাকিং করাও হয়ে গেছে। এটা দিয়ে দাও। এইরকম অবস্থা, এখন এইগুলো সব পরিষ্কার করতে হবে। কে করবে, তুমি না আমি? আমি করছি। তুমি পরিষ্কার করবে? বাবা, চলো পরিষ্কার করে নিই রান্নাঘরটা, তারপর আবার বাকি কাজও রয়েছে। মাম্মা, এইটা হচ্ছে সব থেকে বড় কাজ রোজকার। একটা রান্নাঘরের মধ্যে করলে সবসময় পরিষ্কার করতেই থাকতে হয়, করতেই থাকতে হয়। ছোট ছোট রাখো। একটুখানি দেখার মতো হলো। এখন আর এর থেকে বেশি কিছু করব না, কারণ আবারও রান্নাঘরে তো প্রচুর কাজ আছে। মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, আবার তো অর্ডার করতে পারে, নিজেদের রান্না আছে সেগুলো হবে, তারপরে আবার ভালো মতো সব ক্লিন করা হবে। অর্ডারটা তো দিয়ে দিয়েছি, তারপরে এত মাথা ধরে গেছে। অ্যাকচুয়ালি গত রাত্রে 2টোর সময় ঘুমিয়েছি, তো আমার তো এই ঘুমটা কমপ্লিট হয়নি। ঘুমটা না হলে একটা মাথা যন্ত্রণার প্রবলেম হয়, তাই জন্য বাধ্য হয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, আর না শুয়ে পারছিলাম না, তাই জন্য একটু আধ ঘন্টা মতো আবার শুয়ে নিলাম। তো মাথাটা ধরে গেছিলো। তো এখন আবার ওই আগের দিন যে বালিশ বানিয়েছিলাম মেয়ের জন্য, তো কভার ছিল না, তো ওনাকেই বলেছিলাম যে এই মাপে যেন কভার এনে দেয় ভালো দেখে, তো উনি ওটা আবার দিয়ে গেলেন। এটা হচ্ছে কোল বালিশটার কভার, আর এটা হচ্ছে মাথার বালিশটার কভার। এইগুলো এখন লাগিয়ে নিই। আর ঘরটার গোছানোরও রয়েছে, মেয়েও ঘুমোচ্ছিল, মেয়েও এখন উঠে গেল। চলো তাহলে এই কাজগুলো কমপ্লিট করে নিই। তাহলে তোমরা জানিও আমার মেয়ের এই বালিশ আর কোল বালিশের মানে বালিশগুলো কেমন হয়েছে, আর কভার দুটোই বা কেমন হলো, সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও, তাহলে ভালো লাগবে আমার। কাজ টাজ হয়ে গেছিলো, আর ওদিকে সকালের খাবার, এদিকে আলু সিদ্ধ ভাত, আর সঙ্গে ছিল একটু চিংড়ি মাছ ভাজা আজকে। তো এটাই ছিল আজকের সকালের খাবার। এগুলো খেয়ে বরাবর অফিস চলে গেল। আর মাম্মার জন্য এখানে ডাল আলুটা একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। আজকের খিচুড়ি করছি না, ওর জন্য ভাত করবো, মানে এই ডাল আর আলু মাখাটা দিয়ে ওকে ভাত খাওয়াবো।
তাই জন্য ডাল আর আলু দিয়ে ওর মধ্যে একটু তেল আর নুন দিয়ে দিলাম। এই যে মাম্মা এখন ঘুমোচ্ছে, আমার রয়েছে অনেকগুলো জামা কাপড়, এত জামা কাপড় রয়েছে, এইগুলো সব এখন ভাঁজ করবো। চলো তাহলে এই কাজটা সেরে নিই আমাদেরকে সঙ্গে নিয়ে। টোনারটা অলমোস্ট শেষ, আবার নিতে হবে। চলো স্নান কমপ্লিট, এবার হচ্ছে মেয়েকে খাওয়াবো। মেয়েরও হয়ে গেছে সব, মেয়েকে খাইয়ে তারপর একটু বসবো, আর তারপর তো ভিডিও পোস্ট করারও আছে, সেটাও পোস্ট করব। এই হচ্ছে আজকে মাম্মার খাবার, ডাল দিয়ে ভাত মেখেছি, আর এটা হচ্ছে আলু মাখা, নুন আর তেল দিয়ে মেখেছি শুধু, আর সঙ্গে একটা ডিম সিদ্ধ। খাবার তো মানে বিভিন্ন রকমভাবে ট্রাই করি শুধু খাওয়ানোর জন্য, মানে একদিনে যদি একটু ভালো করে খাই না, সত্যি বলতে মনটা খুব ভালো লাগে। তাই আফসোস কি আমার কন্যা তো খাওয়াতে একেবারেই কমা, মানে এই অংশটা নিয়েছি, কতটুকু যে খাবে সেটা যথেষ্ট সন্দেহ আছে। তো বিভিন্ন রকমভাবেই দেওয়ার চেষ্টা করি ওকে খাবার, দেখি। তবে ডাল আলু মাখাটা বেশ ভালো খায়, মোটামুটি ভালো খায় মানে কি, মানে অন্য খাবারের তুলনায় একটু ভালো খায়, মানে আমার কাছে ওটাই ভালো। তো আজকে এটা রেখেছি, দেখি ম্যাডামের আজকে কী মুড হয়। এই যেমন আমাকে আগে ডিম দিতে হবে, নাহলে কিন্তু সে ভাত খাবে না। না আমার সোনা মাম্মা খাও, কি হচ্ছে, পড়ে যাবে তো, খেয়ে নাও খেয়ে নাও। এই তো এই তো আছে তো, এটা খেয়ে দেখো মাম্মা, কত টেস্টি হয়েছে, দেখো তো দেখো তো। ভালো মাম্মা, ভালো। কোথায় যাচ্ছ? এই যে ডিম খাবে না, সিট ডাউন সিট ডাউন সিট ডাউন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বলেছি ওখানে বসতে। খেয়ে নাও, ওটা তো এইখানে, এই যে না, নে ধর। যা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে মাম্মা। হাম, ওই দেখ পাখি আসবে, পাখি। হাম, হ্যালো মাম্মা, ভালো পরে মা, দাও দাও। তুমি নেড়ু হয়ে গেলে তোমার তো চুল থাকবে না, কি করে বাঁচবে? আবার আবার আর না, আর নেবো না, আমি আর নেবো না, আমি আর নেবো না।
যা মিয়াও, এই মিয়াও, তুমি কথা বলো। মিয়াও, এই মিয়াও, তুমি কথা বলো। মিয়াও, মিয়াও মিয়াও। Döl, 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 döl. না একটু খাও, একটু খাও। একটুখানি খাও, একটুখানি খাও, আর একটুখানি খাও। কি হলো? একটু খাও, একটু খাও। দাদা কই? দাদা তোমার? একটুকু খাও, একটুকু খাও, একটুখানি। এটা খুলে পড়ে গেছে, এটা পড়লে অনেক ম্যাডামের গরম লাগে, তাই এখন আর সে পড়বে না এটা। ইস, মুখ দিচ্ছ তুমি এটাতে? নাও, একটু নাও, লাস্ট লাস্ট লাস্ট, একদম ফিনিশ 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 হয়ে গেছে, গল্প শেষ, আর হবে না। একটু ডিম খেয়ে নাও, ডিম খেয়ে নাও। কেমন ফেলে দিচ্ছে, আর খাবেই না। খাবে না মানে খাবেই না। একটু আলু খাও, ভাত খেতে হবে না, একটু আলু খাও। আলুও খাবে না, একটু খাও। ভালো, আগে একটু খা, খা একটু আগে। ইয়াম, নামবি? নামাবো না আমি, আগে না খেলে নামাবো না। কুসুমটা পড়ে আছে, আমি নামাবো না, আগে খাও, খেয়ে নাও। এটা খাবি? একটু আলু খা, তাহলে ডিম খা, ডিম খা, ডিম ডিম। আচ্ছা ঠিক আছে, জল খেয়ে নাও। হয়েছে? একটু ডিম খেয়ে নাও, নাও। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে খাওয়াতে গেলে কি কি করতে হয়। দেখতে তো পেলে মানে কি কি করে ম্যাডাম, কতটা সময় লাগে, কত কিছু করতে হয়, নাচ গান, মুখে বক বক করে যেতে হয়, মানে কিছু বাদ যায় না। আজকে তো ঘরের মধ্যে বসিয়ে খেয়েছে, এক একদিন বাইরে ঘুরে বেড়াতে হয়। আজকে আবার ওই চেয়ারটার উপরে কি অনেকক্ষণ বসিয়েছি। তো সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো সেখান থেকে অনেকগুলোই মানে বাদ দিয়েছি আর কি, যতটা সময় ধরে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো এই সবই হলো, খাওয়ানোর যুদ্ধ শেষ হলো। আর ম্যাডামের তো তার আগে একবার ঘুম হয়ে গেছিলো, আর এখন ঘুম হচ্ছে না, এখন চলছে দুষ্টুমি। আমি একটু শুয়েছি, এখন দেখো দুষ্টুমি চলছে। এই যে মাম্মা, পাপার সঙ্গে টাটা যাবে? পড়ে যাবি, পড়ে যাবি মাম্মা। পড়ে যাবি মাম্মা, পড়ে যাবি, এর উপর থেকে পড়ে যাবি। দেখেছিস তো দুষ্টুমি করছিস। সবাইকে একটু হামি দিয়ে দাও, ফাঙ্কু দিয়ে দাও, ফাঙ্কু। সবাইকে একটু ফাঙ্কু করে দাও তো। ও মা, ফাঙ্কু করে দাও, ফাঙ্কু ফাঙ্কু করো। তুমি গুড গার্ল না, ফাঙ্কু করে দাও, ফাঙ্কু করে দাও।
আচ্ছাকে ফাঙ্কু করে দাও, সবাইকে একটু ফাঙ্কু দিয়ে দাও। বাবা ফাঙ্কু দিয়ে দাও, ফাঙ্কু মা। তাহলে বকে দাও, তুমি ভালো না, তুমি পচা। তাহলে ফাঙ্কু দিয়ে দাও। পড়ে যাবে মা, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে তো। পাপা টাটা যাচ্ছে, যাবি? পাপা টাটা যাচ্ছে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, পাপার সঙ্গে টাটা যাচ্ছ? যাও। বাইরে হাওয়া আছে, যদিও একটু গরম লাগবে কারণ এসি থেকে বেরিয়েছে, তার জন্য। টাটা মাম্মা। ব্যাটটা দাও, ব্যাটটা। ম্যাডাম তো চলে গেছে ওর বাবার সঙ্গে বাইরে, মানে মাঠে গেছে, মাঠে নিয়ে চলে গেল, থাকলো না কিছুতেই ঘরে। তো আর আমি এখন নেব রেস্ট। আর আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাথায় থাকে যেন। তাহলে দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।